আমার পরিচয় দিয়ে আমি হলো বিলোনিয়ার পৌরসভার অন্তর্গত। আমার নাম প্রদীপ কুমার সাহা। আমরা এই নোটিশটা টুডা অফিস এই নোটিশটা দিয়েছে 2021 সালের 22শে ফেব্রুয়ারি। তারপর এই ডেটটা ছিল 22শে ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ পর্যন্ত 1 মাস। তারপর এই ডেটটা এক্সটেনশান হয়েছিল। এক্সটেনশান হওয়ার পরে আমরা যথাযথ টাকা পয়সা আমরা বুকিংয়ের জন্য টাকা পয়সা 5,000 টাকা করে দিয়েছিলাম। তখন ইডব্লিউএসের জন্য মানে যাদের ইনকামের সীমা 3 লাখ টাকার নিচে থাকবে, বার্ষিক ইনকাম 3 লাখ টাকার নিচে, তারা 5 লাখ টাকা করে দিতে হবে। আর যাদের ইনকামের সীমা বার্ষিক 6 লাখ টাকার নিচে, তারা 7 লাখ টাকা করে দিতে হবে। এই হিসাবে আমরা 1000 ফ্যামিলি, আমরা প্রায় 1000 ফ্যামিলি আমরা পুরো টাকাটা দিয়েছি। এবং 2021 সালে আমি ব্যক্তিগতভাবে 2021 সালের 20শে জুলাই আমি টাকা পেড করেছি। আজকে অলরেডি 5 বছর প্রায় শেষ হওয়ার পথে আমি কিন্তু আমার ঘরটা পাইনি। ঘরটা ছিল কি প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস প্রজেক্ট। প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস প্রজেক্ট আজকে টুডা অফিসের গাফিলতির কারণে আপনার এই ঘরটা পাচ্ছেন। আপনার টুডা অফিস যদি সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতো, আমরা ঘরটা নির্দিষ্ট টাইমেই পেয়ে যেতাম। টুডা অফিসের বিভিন্ন গাফিলতি, আমরা বিভিন্ন সময় আমাদেরকে প্রথম সময় দিয়েছিল 1 বছর, কিন্তু 1 বছরের পরে আমরা বারবার এসেছি। 1 বছর পর 2 বছর গেল, 2 বছর গেল 3 বছর, 3 বছর পর 4 বছর, 5 বছর গেল। লাস্ট টাইম আমাদেরকে কমিশনের কথা দিয়েছিল যে 2026-এর এপ্রিল মে মাসের মধ্যে আপনারা ঘরটা পেয়ে যাবে। কিন্তু হয়রাস দেখা গেল 2026-এ এপ্রিল মে মাস কালকে শেষ হয়েছে। আমরা আজকে জুনে ওনার জিজ্ঞাসা করেছি, উনি যেন একটা গাফিলতি ভাব পেয়ে যাবেন আপনারা 26-এর মধ্যে পেয়ে যাবেন, একটা ক্যাজুয়াল ভাব। আর আমরা তো ইডব্লিউএস, আমরা টাকাটা আমাদের জায়গা জমিন সম্পদ বিভিন্ন বিক্রি করে আমরা টাকাটা জমা দিয়েছিলাম, কিন্তু আমরা তো তার আউটপুট পাচ্ছি না। আমরা কেন টাকাটা, আমরা শহরে প্রধানমন্ত্রীর স্বপ্নের ঘর, আমরাও স্বপ্ন দেখেছিলাম যে একটা ঘর পাবো, শহরে একটা কোটাতে থাকবো, ছেলেমেয়েদেরকে পড়াবো, এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নেব, কিন্তু আমরা তো তা পাচ্ছি না। যে নমুনা দেখা যাচ্ছে যে 30 থেকে 35% কাজ এখন হয়েছে, যে নমুনা দেখা যাচ্ছে আরও 10 বছরের কাজ কমপ্লিট হবে না। তার পরিপ্রেক্ষিতে আমাদের কী উদ্দেশ্যে টাকাটা দিলাম। সবচেয়ে আরও টুডা অফিস আরও আশ্চর্যজনক ব্যাপার করছে যে ওরা এখনও টাকা জমা রাখছে। 5 বছর আগে কিছু যেগুলো বাকি রয়েছিল বুকিং করেছিল, ওদের জন্য এখনও টাকা রাখছে। তাহলে আমাদের টাকাটা আমরা যদি কোনো পোস্ট অফিসে এনএসসি কাটতাম, অন্তত আমরা 3 লাখ 3.5 লাখ টাকা অন্তত ইন্টারেস্ট পেয়ে যেতাম এই টাকাটা। কিন্তু তা থেকে আমরা টুডা অফিস আমাদেরকে বঞ্চিত করেছে। আর এছাড়া 1 বছরের মধ্যে দিবে বলেছে, তাও দেয়নি। বারবার টুডা অফিস আমাদেরকে টুডা অফিসের কর্মকর্তার কারণে আমাদের এই কাজটা ব্যাহত হচ্ছে। আমরা চাই প্রধানমন্ত্রীর স্বপ্ন যেভাবে সুন্দরভাবে স্বপ্ন দেখেছেন, আমাদের স্বপ্নটাও যাতে প্রধানমন্ত্রীর তালে তালে সুন্দরভাবে বাস্তবায়ন হয়, এই দিকে যাতে টুডা অফিস এবং সরকারের দপ্তর যাতে সুন্দর, মানে আমাদের দপ্তরের মন্ত্রীও আমাদেরকে কথা দিয়েছিল, বিধানসভাতে কথা দিয়েছিল মার্চের মধ্যে কাজটা কমপ্লিট হবে, বেনিফিশিয়ারি তাদের ঘর পাবে, কিন্তু পায়নি। আমরা দুঃখের সঙ্গে আমরা বলছি, আমাদের টাকাটার কারণে আমাদের বিভিন্নভাবে আমাদের বিঘ্ন হচ্ছে, যাতে টুডা অফিস এটার জন্য একটা কার্যকরী এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা যাতে একটা কার্যকরী ভূমিকা নেয়, এই জন্য